নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আকাশ এখনও মেঘলা, ডিসেম্বর না জুলাই বোঝা মুশকিল। হ্যাঁ, বৃষ্টি হয়তো তেমন হচ্ছে না, কিন্তু একটা সোদা বাতাস বইছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা উপরে। থাকার কথা 16, কলকাতার কথা বলছি। থাকার কথা 16, রয়েছে 22.6 ডিগ্রি সেলসিয়াস। জেলাতে এই মুহূর্তে তাপমাত্রা সেটাও 20 ডিগ্রির কাছাকাছি, কোথাও আবার উপরে উঠে গেছে। সব জায়গায় তাপমাত্রা বেশি, যা থাকা উচিত, যে আবহাওয়া এখন থাকা উচিত সেই আবহাওয়া নেই। আজকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। কোথাও হালকা হতে পারে, কোথাও হালকা থেকে মাঝারি হতে পারে। সব জেলা মানে সব জেলাতেই, প্রত্যেক জেলার সব জায়গায় বৃষ্টি হবে এমন নয়। বিক্ষিপ্ত বৃষ্টি কোনো জায়গায় হতে পারে, কোনো জায়গায় আজ হতে পারে, কোনো জায়গায় কাল হতে পারে, কোনো জায়গায় দুদিনই হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথায় রয়েছে ঘূর্ণিঝড়? গতকাল ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্রপ্রদেশে হিট করে। আমরা দেখেছি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে রীতিমতো বন্যা পরিস্থিতি হয়ে গেছে, এতটা বৃষ্টি হয়েছে। একে তো ওখানে ফিরতি বর্ষা, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে যে বর্ষাটা হয় সেই বর্ষা চলছে, তার সঙ্গে ঘূর্ণিঝড়, সব মিলিয়ে প্রবল বৃষ্টি হয়েছে। কোনো জায়গাতে একদিনে 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। পরিস্থিতি বেশ খারাপ। এবং এখন যা অবস্থা, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, ফলে পরিস্থিতির উন্নতি সহসা হওয়ার সম্ভাবনা কম। মিগজাউম স্থলভাগে ঢোকার পর একেবারে নিয়ম মেনে, মানে স্থলভাগে ঢুকলে যেটা হয়, ঘূর্ণিঝড়ের কাঠামো আস্তে আস্তে ভাঙতে শুরু করে। 2 দফায় শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়। প্রথমে অতি গভীর, এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা আস্তে আস্তে তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড়ের দিকে এগোবে, ফলে বাংলা থেকে দূরত্ব ক্রমশ কমবে। আগামীকাল তার পরের দিন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, তো বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকলে এই আকাশ এরকমই থাকবে, মেঘলা থাকবে। শুক্রবার পর্যন্ত আকাশ মেঘলা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং যেখানে যেখানে ক্লাউড, মানে বজ্রবিদ্যুৎ সহ মেঘ সৃষ্টির মতো ক্লাউড তৈরি হবে, অর্থাৎ কিউমুলোনিম্বাস ক্লাউড তৈরি হবে, সেখানে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার এখন এই যে বৃষ্টিটা হয় খানিকটা, কিন্তু এই মুহূর্তে এমন একটা জাংশনে আমরা দাঁড়িয়ে রয়েছি যে সময়টা মাঠে পাকা ধান, আলু চাষ শুরুর সময়। এই সময় যদি বৃষ্টি হয়, চাষির ক্ষতি অনিবার্য। যেখানে যেখানে বৃষ্টি হবে, আমি আবার বলছি, সব জেলায় সব জায়গায় একই রকমভাবে বৃষ্টি হবে না। যেখানে যেখানে একটু বেশি বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টি, হয়তো হালকা টিপটাপ বৃষ্টিতে বিরাট ক্ষতি কিছু হবে না, কিন্তু যদি মাঝারি বৃষ্টি কোনো জায়গায় হয়ে যায়, যেহেতু নিম্নচাপটা আস্তে আস্তে ছত্তিশগড় হয়ে বাংলার দিকে দূরত্বটা কমবে আস্তে আস্তে, ফলে যেখানে যেখানে মাঝারি বৃষ্টি হবে সেখানে চাষির চিন্তা কিন্তু বাড়বে। এখন প্রশ্ন হলো, কতদিন এই আবহাওয়াটা থাকবে? এই আবহাওয়াটা মোটামুটি যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতিবার তো বটেই, শুক্রবারও মেঘলা থাকতে পারে। ফলে রাতের তাপমাত্রা আজকাল পরশুর মধ্যে বিরাট চেঞ্জ হচ্ছে না, এই 21-22 ডিগ্রির ঘরেই থাকবে মোটামুটি। দিনের তাপমাত্রাটা কম থাকবে, যেহেতু রোদ ঢুকছে না, আকাশে মেঘ এবং এই সোদা হাওয়াটা থাকছে, ফলে দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের নিচে। ফলে দিনের বেলা একটা ছদ্ম শীত লাগছে, ছদ্মই বলবো, কারণ এটা আসল ঠান্ডা নয়। আসল ঠান্ডা হচ্ছে শুকনো হবে এবং কনকনে ব্যাপারটা, যেটা আমরা ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে পাই, এটা হয়তো এখন পাওয়ার কথাও না। কিন্তু অরিজিনাল শীতে হাওয়া কিন্তু শুকনো থাকবে, চামড়ায় টান পড়বে, সেটা হচ্ছে না, বুঝতেই পারছেন। দিনের তাপমাত্রাটা কম থাকবে, রাতের তাপমাত্রাটা বেশি থাকবে। এই পরিস্থিতিটা শুক্রবারও মোটামুটি বজায় থাকছে। শুক্রবারের পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা, এবং আকাশ পরিষ্কার হয়ে গেলেই শুকনো বাতাস, যার সামনে এই জলীয় বাষ্প পাঁচিল তুলে রেখে দিয়েছে, মানে যেখানে বঙ্গোপসাগর থেকে হাওয়া ঢুকছে বলে উত্তর পশ্চিম দিক থেকে বাতাসটা আসতে পারছে না, যখনই নিম্নচাপ সরে যাবে বা দুর্বল হয়ে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে, তখনই শুকনো বাতাস হুহু করে ঢুকতে শুরু করবে। এবং যেটা দেখা যাচ্ছে যে রাতের তাপমাত্রা শুক্রবারের পর অনেকটা কমে আসবে। এই এখন 22-এর উপর চলে গেছে, এই তাপমাত্রাটা কিন্তু 17-18 ডিগ্রিতেও নেমে যেতে পারে। মানে যে ঠান্ডাটা আমরা নভেম্বরেও পাইনি বা ডিসেম্বরের শুরুতে ঠান্ডা নেই, সেই ঠান্ডাটা এবার আশা করা যাচ্ছে এই শুক্রবারের পর আকাশ পরিষ্কার হয়ে গেলে পাওয়া যেতে পারে। যেটা আবহাওয়াবিদরা বলছেন যে মার্চ ডিসেম্বরে ভালো ঠান্ডা থাকতে পারে। হয়তো ভালো ঠান্ডা মানেই কনকনে শীত বা জাকিয়ে শীত, মানে শীত চলে এলো এরকম বলার জায়গায় আমরা এখনও পৌঁছইনি। আরও কয়েকটা দিন গেলে হয়তো বোঝা যাবে, কিন্তু শনিবার থেকে তাপমাত্রা যে বেশ খানিকটা কমবে, অন্তত 20-র নিচে নেমে যাবে, সেটা একটা আন্দাজ, একটা ভালো খবর, একটা ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। দেখুন, আরেকবার যদি এটা আলোচনা করে নিই যে ঘূর্ণিঝড় লেটেস্ট আপডেটটা কি। ঘূর্ণিঝড় গতকাল অন্ধ্রপ্রদেশ হয়ে স্থলভাগে ঢুকেছে। স্থলভাগে ঢোকার পর 2 দফায় শক্তি হারিয়ে
গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সেটা অন্ধ্র হয়ে তেলেঙ্গানা হয়ে এবার ছত্তিশগড়ের দিকে এগোবে। ফলে আমাদের এখানে আরও দুদিন এরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে, আজ এবং আগামীকাল। দক্ষিণবঙ্গের সব জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। এখন এই বৃষ্টিতে সাধারণ মানুষের বিরাট ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই, মানে এই বৃষ্টি দুর্যোগের বৃষ্টি নয়, কিন্তু প্রত্যেকটারই এক একটা মানে আমার যেখানে বিপদ নেই সেখানে চাষির বিপদ থাকতে পারে। কালকে একজন কমেন্ট করেছেন যে ও কিছু হবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ঠিক, কারণ এত মানুষ, এক একজনের ওপর এই বৃষ্টির প্রভাব এক এক রকমভাবে পড়তে পারে। আমি নিজে ঘূর্ণিঝড় বুলবুল কভার করতে গিয়ে সুন্দরবনে দেখেছি সুন্দরবনে কি মারাত্মক ক্ষতি করেছিল বুলবুল, অথচ কলকাতা মানুষ সেভাবে টেরই পাননি। কিন্তু কলকাতা নিয়েই তো গোটা বাংলাটা নয়, বাংলা সবকটা জেলা মিলিয়েই বাংলা। সুতরাং একটা জায়গা ক্ষতিগ্রস্ত হলো, এক জায়গার মানুষ ক্ষতিগ্রস্ত হলেন। ঘূর্ণিঝড় ফণীর পূর্বাভাস নিয়ে এখন অনেক আলোচনা হয়, অনেকে হাসাহাসি করে যে কিছুই তো হলো না। একটু রাজ্যের রিপোর্ট পড়ে দেখবেন, নবান্নের রিপোর্টেই দেওয়া আছে 5,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, গরিব মানুষের বাড়ি ভেঙেছিল। আর আমরা পাকা বাড়িতে বসে হাসাহাসি করেছিলাম কিছুই তো হলো না। আসলে ওটা পুরীতে হিট করার পরে যতটা শক্তি নিয়ে এসেছিল তাতে এই ক্ষতিটা হয়েছিল। ক্ষতি কতটা হলে মানুষ খুশি হবে ঠিক জানি না, কিন্তু ও কিছু হবে না এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ মাঝারি বৃষ্টি হলেও চাষিদের ক্ষতি হতে পারে। সুতরাং এই দুর্বল ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপে অনেকের বিশেষ প্রভাব পড়বে না, কারণ এখনও পর্যন্ত বাংলার জন্য কোনো সতর্কতা নেই, দুর্যোগের কোনো আশঙ্কা নেই। কিন্তু যে বৃষ্টিটা হবে, যে বৃষ্টিটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে, তাতে চাষে খানিকটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই জায়গাটা থেকেই বারবার এই কথাগুলো বলা। নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।